আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইন্টারনেট অফ থিংস আইওটি এর একটা ছোট প্রজেক্ট দেখাবো, যে প্রজেক্টে এলইডি বাল্ব কিভাবে অন অফ করতে হয় উইথ ESP32 এবং ব্লিঙ্ক ক্লাউড দিয়ে। তো আমরা এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি। তো সার্কিটে যে ইএসপি মডেলটা ইউজ করা হয়েছে ওইটা হয়তো বা আপনার মডেলের সঙ্গে মিলবে না, অথবা আমারটার সঙ্গে মিলে নাই। তো আপনারা করবেন কি, মাস্ট বি শিওর আপনাদের যে জিএনডি এবং ডি2 পিন আছে এটা আপনার এলইডি বাল্বের সঙ্গে কানেকশন করে নেবেন। তো আমরা প্রথমে চলে যাচ্ছি ব্লিঙ্ক ক্লাউডে। তো ব্লিঙ্ক ক্লাউডে যাওয়ার পর আপনারা ডেভেলপার জোনে ক্লিক করবেন। দেন আপনারা ক্লিক করবেন নিউ টেমপ্লেট। দেন এখানে আপনার যে প্রজেক্ট নাম দিবেন, আমি দিলাম ESP32 উইথ এলইডি, এবং হার্ডওয়্যার আপনারা সিলেক্ট করবেন ESP32, অ্যান্ড কানেকশনের জন্য ইউজ করব আমি ওয়াইফাই, এই জন্য ওয়াইফাই আপনারা ক্লিক করে নেবেন। দেন ডানে ক্লিক করবেন। দেন ডানে ক্লিক করার পর আপনার যে ফার্স্ট কাজটা হবে সেটা হচ্ছে ডাটা স্ট্রিম। তো ডাটা স্ট্রিমে যাওয়ার পর আপনারা নিউ ডাটা স্ট্রিম এটাতে ক্লিক করবেন। দেন আপনারা ক্লিক করবেন ডিজিটাল পিন। দেন ডিজিটাল পিনে ক্লিক করার পর আমি পিনের নাম দিচ্ছি একটা, আমি দিলাম এলইডি। দেন আপনারা পিন চুজ করে দিবেন, আমি পিন টু সিলেক্ট করছি, আপনারা মাস্ট বি পিন টু চুজ করবেন। দেন পিন মোড দিবেন আউটপুট। দেন ক্রিয়েটে ক্লিক করবেন। দেন ক্রিয়েটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন ডাটা স্ট্রিমে একটা নতুন একটা পিন ক্রিয়েট হয়েছে। দেন আপনারা ক্লিক করবেন ওয়েব ড্যাশবোর্ড। এখানে আমাদের কাজ যেটা হবে, যে আমরা যে বাটন নিব, যে বাটনটা দিয়ে লাইটটা অন অফ করব ইন্টারনেট থেকে, সেই বাটনটা এখানে ড্রপ অ্যান্ড ডাউন করব। দেন যদি আমি বাটনে হোভার করি সেটিংস পাবো, সেটিংস থেকে ক্লিক করার পর আমরা পাবো ডাটা স্ট্রিম। ডাটা স্ট্রিম আমরা ক্রিয়েট করেছিলাম কি নামে, এলইডি, তো আমরা এলইডিটা চুজ করে দিব। দেন আমাদের অন এর জন্য ভ্যালু 1 এন্ড অফ এর জন্য ভ্যালু 0। 1 যখন হবে তখন লাইটটা অন হবে, যখন 0 হবে তখন লাইটটা অফ হবে। দেন আমরা ক্লিক করব সেভে। দেন আমরা ক্লিক করব আবার এগেইন সেভ। দেন আমরা হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তিনটে স্টেপ আমাদের ডান। দেন আমরা করব অ্যাড ফার্স্ট ডিভাইস। তো ডিভাইসে ক্লিক করার পর আমাদের ডিভাইসের নাম দিব, আমি দিলাম ESP32 এলইডি। দেন ক্রিয়েটে ক্লিক করব। দেন আমার যে ডিভাইসটা ক্রিয়েট হয়ে গিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে অথেন্টিকেশন টোকেন, দেন টেমপ্লেট আইডি, টেমপ্লেট নেম, এটা আমাদের মাস্ট দরকার। তো এটা কপি করে নিব। তো আপনারা হয়তোবা এটা কিছুক্ষণ পর চলে যাবে, এটা থাকে না পপ আপটা। তো আপনারা করবেন কি, ডিভাইসে ক্লিক করবেন। দেন যে ডিভাইসটা ক্রিয়েট করছেন ESP32 উইথ এলইডি এই নামে, তো এটাতে ক্লিক করবেন। দেন ডিভাইস ইনফর্মে ক্লিক করবেন। দেন এখানে এটা পেয়ে যাবেন। তো আমি এখান থেকেই কপি করতেছি এটা। তো কপি করলাম। দেন এখানে আপনারা দেখতে পারবেন স্ট্যাটাস অফলাইন, আমার ডিভাইসটা অফলাইনে আছে। আমি যখন ডিভাইসটা কানেকশন সাকসেসফুল হয়ে যাবে তখন এই কানেকশনের স্ট্যাটাস যেখানে আছে এটা অনলাইন লেখা উঠবে। তো আমরা এখন চলে যাচ্ছি আরডুইনো আইডি তে। তো আইডি তে আসার পর আপনার ফার্স্টে যে কাজটা হবে সেটা লাইব্রেরি। লাইব্রেরিতে আপনারা সার্চ দিবেন ব্লিঙ্ক। তো ব্লিঙ্ক লিখে সার্চ দেওয়ার পর আপনার একটা লাইব্রেরি ইনস্টল করতে হবে। এই লাইব্রেরিটা মাঝে আপনারা ইনস্টল করে নেবেন। এটা হবে, সেটা এক্সাম্পল, দেন ব্লিঙ্ক, দেন ওয়াইফাই। ওয়াইফাই থেকে আপনারা ক্লিক করবেন ESP32 ওয়াইফাই। আবার বলছি, এক্সাম্পল, দেন ব্লিঙ্ক, দেন বোর্ড ওয়াইফাই, দেন ওয়াইফাই, ESP32 ওয়াইফাই, সরি ESP32 ওয়াইফাই হবে এটা। দেন এখানে ক্লিক করার পর আপনাদের একটা এক্সাম্পল কোড দিবে। তো এই তো এক্সাম্পল কোডটা দিয়েছে এখানে। তো সেম আপনাদেরকেও দিবে। তো এখানে আমার যেটা যেটা লাগবে সেটা আমরা যে কপি করেছিলাম ব্লিঙ্ক ক্লাউড থেকে, ওইটা এখানে পেস্ট করে দিলাম। দেন আপনারা দেখবেন এসএসএস আইডি এন্ড পাসওয়ার্ড, এটা আপনার ওয়াইফাই এর নাম, আমি আমার ওয়াইফাই এর নাম দিলাম। দেন আপনারা দেখবেন আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড, দেন আমি আমার ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলাম। আপনারা আপনাদের ওয়াইফাই এর নাম এবং পাসওয়ার্ডটা দিবেন। দেন আপনাদের আর কিছু করতে হবে না, জাস্ট আপনাদের যে ESP32 আছে এটা আপনাদের ল্যাপটপে অথবা আপনার কম্পিউটারে কানেকশন করে নেবেন। দেন ওখান থেকে মাস্ট বি আপনাদের যে পোর্ট আছে পোর্টটা সিলেক্ট করে দিবেন বা বোর্ড সিলেক্ট করে দিলেন। আমি আমার
যে পোর্ট আছে এটা সিলেক্ট করে দিয়েছি, COM3, এটা হচ্ছে পোর্ট। দেন আমি হচ্ছে আপলোড করলাম, এটা আপলোড হচ্ছে। তো কোডটা আপলোড হচ্ছে। যখন 100% কমপ্লিট হবে তখন আপনারা হচ্ছে ক্লিক করবেন বাটনটাই, যদি টার্ন অন করেন বাল্বটা মাস্ট বি জ্বলবে এবং টার্ন অফ করলে মাস্ট বি অফ হবে। তো এখানে হচ্ছে সামহাও আমার হচ্ছে একটু প্রবলেম হয়েছে হয়তোবা, এই জন্য রিসেট দেওয়ার পরে এখানে হচ্ছে সিরিয়াল মনিটরটা অন হয়নি। ওকে, তো হচ্ছে আমি এখন চলে যাচ্ছি আমার ভিডিওতে আমি দেখাবো কিভাবে কাজ করতেছে। তো আমি যদি এখন বাটনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন বাল্বটা জ্বলছে। আবার যদি বাটনটা অফ করি, বাল্বটা নিভে গিয়েছে। অন, অফ। আপনারা দেখতে পেয়েছেন যে হচ্ছে এটা সাকসেসফুলি কাজ করেছে। আপনারা যদি কানেকশন গুলো ভালোভাবে করে থাকেন তাহলে এটা মাস্ট বি কাজ করবে। তো আমার ভিডিও এতটুকুই ছিল। থ্যাংক ইউ।